নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি সিদ্ধিদাতা গণেশের সবচেয়ে প্রিয় প্রসাদ মোদক। কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই পনির দিয়েই মোদকটা বানিয়ে ফেললাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য একান্ত অনুরোধ রইল। প্রথমেই পনিরটা ছোট ছোট করে কেটে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে মিহি করে বেটে নেব। পনির বাটা হয়ে গেছে, একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। একটা ছোট্ট বাটিতে অল্প জল দিয়ে একটু কেশর ভিজিয়ে রাখলাম। গ্যাসের মধ্যে পাত্র বসিয়ে দিয়ে আর আঁচের জোরটা একদম কমিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ ঘি। তারপর দিয়ে দিলাম যে ছানাটা মিহি করে বেটে রেখেছিলাম মিক্সিতে, সেই ছানাটা আর চিনিটাও গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম। স্বাদ অনুসারী মিষ্টি অনুযায়ী তোমরা চিনিটা দেবে। আমি এখানে 200 গ্রাম পনিরের সঙ্গে 200 গ্রাম চিনি দিচ্ছি। যদি তোমরা একটু মিষ্টি বেশি খেতে চাও তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবে। চিনিটা প্রথমে ছানার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেব আমুল দুধ। 4 চামচ আমুল দুধ নিয়েছিলাম। আমুল দুধটা এবারে খুব ভালো করে মিশিয়ে নেব ছানার সঙ্গে। গ্যাসের জোরটা কিন্তু সবসময় একটু কমিয়েই রাখতে হবে, নাহলে নিচের দিক থেকে ধরে যেতে পারে। এইভাবে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নিতে হবে। বুঝতেই পারবেন নাড়তে নাড়তে যে চিনির যে রসটা বেরিয়েছিল সেটা যখনই কমে আসবে তখনই দিয়ে দিতে হবে বাদামের কুচিগুলো। আমি কিছু আমন্ড আর কাজু কুচিয়ে নিয়েছিলাম, সেই আমন্ড আর কাজুর কুচিগুলো এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বাদামগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশর ভেজানো 1 চামচ জল দিয়ে দিলাম। মোদক তৈরি করার জন্য ডোটা একদম রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবারে এই ডোটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর যেমন সাইজ বানাবে মোদক সেই অনুযায়ী ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। আমি ছোট ছোট করে লেচি কেটে গোল গোল করে বানিয়ে রেখে দিচ্ছি প্রথমে। তারপরে হাতের চেটোয় একটু করে ঘি দিয়ে গোল গোল করে বানিয়ে মোদকের শেপটা দিয়ে নিচ্ছি। আমি এখানে হাতেই বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে মোদকের যে মোল্ড পাওয়া যায় তাতে একটা শেপ এসে যায়, সুন্দর দেখতে অবশ্যই সেটা হয়, তবে আমি হাতে যেটুকু বানানোর চেষ্টা করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা কাঁটা চামচের সাহায্যে গাগুলো খুব সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যেরকম মোদক হয় চেষ্টা করলাম সেইভাবেই বানানোর। গণেশজির প্রিয় প্রসাদ মোদক একদম রেডি হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আমার মোদক দেখে কিন্তু বাড়ির লোক সবাই খুব পছন্দ করেছে। জানি না এবার গণেশজি পছন্দ করবেন কি না, কিন্তু এটা ছোটোবেলা থেকেই শুনেছি, মায়ের মুখে বা বইয়ের পাতায় পড়েছি যে গণেশজি এই মোদক চুরি করেও খেয়ে নিতেন। ওনার এতই পছন্দের মিষ্টি এটা। আমার ভিডিও যদি ভালো লাগে, যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও প্লিজ। দেখা হচ্ছে আগামী ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমার ভিডিওটা এতক্ষণ মন দিয়ে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গণেশ চতুর্দশী পুজো সবাই খুব আনন্দ করো।